নমস্কার বন্ধুরা, স্বাগত আপনাদের নিজেদের রান্নার চ্যানেল মিটু কিচেনে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে বাঙালিয়ানা ঘরোয়া স্বাদের একটি রেসিপি, আলু ফুলকপি দিয়ে কাতল মাছের রসা। এটা এমন একটা রান্না যেটা আমাদের ছোটবেলার ভাতের প্লেটে প্রায়ই থাকত। কম মশলায়, খুব সাধারণ উপকরণে বানানো, কিন্তু স্বাদে একদম মন ভরানো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চলুন প্রথমে মাছ তৈরি করে নিই। কাতল মাছগুলো লেবু চিপে ভালো করে ধুয়ে নেব। এবার মাছের সঙ্গে নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। এই সময় আলু আর ফুলকপি মাঝারি সাইজে কেটে নেব। পেঁয়াজগুলো কেটে প্রস্তুত করে রাখব। এখন কড়াইতে সর্ষের তেল গরম করে একে একে মাছের টুকরোগুলো ছেড়ে দেব। এক পিঠ হয়ে গেলে উল্টে অন্য পিঠটাও সুন্দর করে ভেজে তুলে নেব। মাছ ভাজা হলে তুলে রেখে দেব। এবার ওই তেলেই দেব কেটে রাখা আলু, সঙ্গে দেব সামান্য নুন আর হলুদ। আলুগুলো হালকা লালচে করে ভেজে তুলে নেব। এরপর একইভাবে ফুলকপিগুলো অল্প ভেজে তুলে রাখব। এখন কড়াইতে প্রয়োজন মতো নতুন করে সর্ষের তেল দেব। তেল গরম হলে দেব গোটা জিরে আর তেজপাতা। ঘ্রাণ বেরোতেই দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো নেড়ে চেড়ে লালচে করে ভেজে নেব। এইগুলো দিয়ে একটা বাটা মশলা করে কড়াইতে দেব। দেব নুন, দেব চিনি। এবারে দেব হলুদ। তারপর মশলার বাটি ধোয়া অল্প জল দিয়ে আবার নেড়ে চেড়ে নেব। এখন ভেজে রাখা আলু আর ফুলকপি মশলার মধ্যে দিয়ে দেব। সবজিগুলো মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এরপর প্রয়োজন মতো গরম জল দিয়ে ঝোল তৈরি করব। ঝোল ফুটে উঠলেই আগে থেকে ভেজে রাখা কাতল মাছগুলো সাবধানে দিয়ে দেব। মাছগুলো ঝোলে ডুবিয়ে অল্প আঁচে ভালো করে ফুটিয়ে নেব। এতেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি। শেষে দেব গরম মশলা। দেখতেই পাচ্ছেন, একেবারে ঘরোয়া স্টাইলে আলু ফুলকপি দিয়ে কাতল মাছের রসা প্রস্তুত। গরম ভাতের সাথে এই ঝোলের স্বাদ সত্যি আলাদা। এই ধরনের আরও দুর্দান্ত বাঙালি মাছের রেসিপি দেখতে চাইলে আমাদের চ্যানেলে থাকা মুড়িঘণ্ট আর দই কাতলা রেসিপির ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।